আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে হাজির হলাম, আর সেটি হলো বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলামী ছাত্র শিবিরের জন্য দোয়া করছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের মানুষের অন্তর জয় করেছে, বাংলাদেশের দোয়া কামাই করছে। বাংলাদেশের মানুষ তাদের জন্য দোয়া করছে, খুশি মনে তাদের ভবিষ্যৎ কামনা করে দোয়া করছে। তার কারণ হলো ছাত্র শিবির বাংলাদেশের ফুসফুস, বাংলাদেশের কলিজা, বাংলাদেশের আত্মা, বাংলাদেশের হৃৎপন্দ, সেগুলোকে আবর্জনা মুক্ত করছে। বাংলাদেশের ভার্সিটিগুলো হল বাংলাদেশের হৃৎপিণ্ড। এই ভার্সিটির মধ্যে থেকে যারা আসে তারাই পরবর্তীতে বাংলাদেশের হাল ধরে, তারাই বাংলাদেশের কর্ণধার, তারাই বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম। তাদের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হবে। আর সেখানে ময়লা আবর্জনা, মাদক, কেলেঙ্কারি বিভিন্ন কিছু ছিল। আজকে ইসলামী ছাত্র শিবির প্রশাসন জয়লাভ করার পরে সেই ময়লা আবর্জনা পরিষ্কার করছে, সেই জন্য মানুষ তাদের জন্য দোয়া করছে। আপনারাই বলুন, পৃথিবীর কোনো দেশের ইউনিভার্সিটির এরিয়াতে মাদকের আখড়া, ফুটপাত, টং, চায়ের দোকান, আড্ডা, বহিরাগতদের ক্ষমতা দেখানো, মিছিল, মিটিং, তারপরে অবাধে মেলামেশা, এগুলি কি পৃথিবীর অন্য কোনো দেশের ভার্সিটিতে আছে? নাই, শুধু বাংলাদেশের মধ্যে আছে। তারা টং তৈরি করে, টঙের মধ্যে চা বিক্রি করে, সিগারেট বিক্রি করে। মানুষ সিগারেট খেয়ে অবশিষ্ট অংশটা কোথায় ফেলে? যেখানে সেখানে ফেলে দেয়। চা বিক্রি করার পরে চায়ের যে পাতাগুলো থাকে লাস্টে, সেইগুলো কোথায় ফেলে? যেখানে সেখানে ফেলে দেয়। তারপর বিভিন্ন বিস্কিট, রুটি, এটা সেটা, কেক টেক, এগুলি বিক্রি করে, মানুষ খাওয়া দাওয়া করে। ওই অবশিষ্ট কাগজগুলো কোথায় ফেলে? পলি, এগুলি কোথায় ফেলে? যেখানে সেখানে ফেলে দেয়। ময়লা আবর্জনা। এটা কি ভার্সিটির পরিবেশ? এটা কি কোনো দেশের ভার্সিটির পরিবেশ হতে পারে? আর ছাত্র শিবির যখন এগুলো পরিষ্কার করছে, তখন কিছু বাম, রাম, তারপর যারা বাংলাদেশকে ভালোবাসতে চায় না, যারা নিজের স্বার্থের চিন্তা করে, তারা তাদের বিরোধিতা করছে। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে খুব ভালোবাসি, এবং আমি দেখতেছি তারা বাংলাদেশকে অনেক ভালোবাসে। তারা তাদের নিজের স্বার্থের চিন্তা করে না, তারা দেশের স্বার্থের চিন্তা করে। বিগত সরকার আমলে অনেকেই ঢাকা ভার্সিটির দায়িত্ব পেয়েছে, ডাকসুতে নির্বাচিত হয়েছে, কিন্তু তারা সেগুলো করে নাই। তার কারণ হলো তারা এই টংগুলো থেকে, এই ফুটপাথগুলো থেকে চাঁদা তুলে নিজেরা খেত এবং তাদের নেতাদেরকে দিত। এখন তাদের এগুলো পরিষ্কার করলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য তারা বিরোধিতা করছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ ছাত্র শিবিরের জন্য দোয়া করছে, তাদেরকে সাপোর্ট করছে। এবং এটা তো মাত্র ট্রেলার, মাত্র স্যাম্পল। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, তারা ঢাকা ইউনিভার্সিটির মতো বাংলাদেশকে আবর্জনা মুক্ত করবে ইনশাআল্লাহ। যারা বাংলাদেশের ভালো চায়, যারা বাংলাদেশকে ভালোবাসে, সত্যিকার অর্থে যারা বাংলাদেশের ভালো চায় এবং তাদের বাংলাদেশকে ভালোবাসে, তারা জামায়াতে ইসলামকে সাপোর্ট করছে। আগে হয়তো সাপোর্ট করতে পারে নাই বা সুযোগ আসে নাই, কিন্তু এখন সুযোগ সামনে আসতেছে। আমি আশা করি বাংলাদেশের অধিকাংশ মানুষ এই জামায়াতে ইসলামকে ক্ষমতায় আনবে, কারণ জামায়াতে ইসলাম ছাড়া বাংলাদেশে দুর্নীতিমুক্ত হবে না। আর বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত দুর্নীতিমুক্ত না হবে, ততক্ষণ বাংলাদেশের গোলামি যাবে না। বাংলাদেশ উন্নত দেশের সাথে পাল্লা দিয়ে উঠতে পারবে না। আমাদের পার্শ্ববর্তী দেশসমূহ চাই বাংলাদেশ যেন বিভিন্ন মাদকের মাধ্যমে, রাজনৈতিক শৃঙ্খলার মাধ্যমে যেন নিম্ন হয়ে থাকে, যেন তারা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বাংলাদেশ যেন মাথা উঁচু তুলে না দাঁড়াতে পারে, সেই জন্য বিভিন্ন দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষ চক্রান্ত করে। তারাই বাম রাম এগুলো বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশের এখানে সেখানে মাদকের আখড়া তৈরি করে। বাংলাদেশের ভালো একটা জিনিসের মধ্যে তারা বাগড়া দেয়, তারা বাধা দেয়। আজকে ইসলামী ছাত্র শিবির ভালো একটা কাজ করছে। কোথায় অন্যান্য ছাত্র সংগঠন ছাত্র শিবির ভালো কাজ কেন করে না, সেটার জন্য আন্দোলন করবে, আর সেই জায়গার মধ্যে তারা ভালো কাজ করছে, সেটাকে ঠেকানোর জন্য আন্দোলন করছে। তাদের উদ্দেশ্য কি? এক বাম নেতা দেখলাম যে স্ট্যাটাস দিয়েছে যে সামান্য সিগারেট খাচ্ছে, সেটাও শিবির প্রশাসন বাধা দিচ্ছে।
ভাই তুমি সিগারেট খাও, সমস্যা নেই, তুমি তোমার বাসায় গিয়ে সিগারেট খাও, তুমি তোমার ভার্সিটির বাইরে অন্য জায়গায় গিয়ে সিগারেট খাও। ভার্সিটির কি সিগারেট খাওয়ার জায়গা? ভার্সিটি কি মাদকের জায়গা? ভার্সিটি কি ফুটপাতের জায়গা? ভার্সিটি থেকে মানুষ এগুলো দেখতে যায়। কিছু তারাই বিরোধিতা করছে যারা 2008-10 সেশনে ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে, এখনও তারা অনার্স মাস্টার্স শেষ করতে পারেনি। 14-15 বছর হয়ে যাচ্ছে, এখনও তারা অনার্স মাস্টার্স শেষ করতে পারেনি। তারাই বাধা দিচ্ছে যে আমাদেরকে সিগারেট খেতে দিচ্ছে না, আমাদের স্বাধীনতা লঙ্ঘন করছে। সিগারেট খাওয়া নাকি তাদের স্বাধীনতা? কোন দেশে বাস করছি আমরা? আর ছাত্র শিবির সেটা পরিষ্কার করছে, সেটা তাদের সহ্য হচ্ছে না। আমি আশা করি আগামী প্রজন্ম, নতুন প্রজন্ম যারা রয়েছে, তারা ছাত্র শিবিরকে সহযোগিতা করবে, জামাত ইসলামকে সহযোগিতা করবে ক্ষমতায় আসার জন্য। জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, ঢাকা ভার্সিটির মতো সারা বাংলাদেশ তারা আবর্জনা মুক্ত করবে, তারা দুর্নীতি মুক্ত করবে, তারা কোনো দখলদারিত্ব করতে দিবে না, তারা কোনো চাঁদাবাজি করতে দিবে না, তারা এখানে সেখানে ময়লা ফেলতে দিবে না, অন্যায় কাজ করতে দিবে না, তারা নকল ওষুধ, নকল খাবার এগুলো করতে দিবে না, খাবারের ভেজাল করতে তারা দিবে না, সিন্ডিকেট তারা করতে দিবে না। তারা নতুন বাংলাদেশ গড়ে তুলবে, তারা পরিবর্তন করতে চায়। বাংলাদেশের অধিকাংশ মানুষ পরিবর্তন চাই। আমরা আর আগের দিনে ফিরে যেতে চাই না, আমরা পরিবর্তন চাই। গত 54 বছরে কত দল ক্ষমতায় এসেছে, কিন্তু তারা পরিবর্তন করতে পারে নাই। আমরা আশা করি জামাতে ইসলাম বাংলাদেশকে পরিবর্তন করবে। ঢাকা ইউনিভার্সিটি মাত্র একটা সিম্পল, মাত্র ট্রেলার। ঢাকা ইউনিভার্সিটি তো ছাত্র শিবিররা এই কাজগুলো করছে। ছাত্র শিবির তো জামাত ইসলামের অনেক ছোট লেভেলের নেতা, অনেক ছোট লেভেলের সংগঠন। জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, তারা অনেক বড় লেভেলের কাজ করবে, যা মানুষ কল্পনা করতে পারে না। তারা নতুন চিন্তা করে, তারা আধুনিক চিন্তা করে। কিন্তু কিছু কিছু মানুষ তাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে থামিয়ে রাখতে চায়। কিছু কিছু মানুষ বাংলাদেশকে ডিভাইড করতে চায়, বিভিন্ন কথা বলে বাংলাদেশের মানুষকে উন্নত জিনিসের দিকে যেতে বাধা দেয়। এখন আর আগের মানুষ আর আগের মতো নেই। বাংলাদেশ মানুষ এখন সব কিছু জানে, দেখে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনটা ভালো, কোনটা মন্দ, কে ভালো, কে খারাপ, কারা দেশের জন্য কাজ করে, কারা নিজের জন্য কাজ করে, যারা দেশের জন্য কাজ করছে, কারা দলের স্বার্থের জন্য কাজ করছে, এগুলি মানুষ বুঝে। আশা করি মানুষ ভবিষ্যতে নিজের মেধা, নিজের বুদ্ধি খাটিয়ে নিজের ভোটটা ভালো একজন প্রার্থীকে দিবে। শুধু যে জামাত ইসলামের মধ্যে ভালো প্রার্থী তা আমি বলছি না, আরও অন্যান্য দলের মধ্যে ভালো প্রার্থী আছে যারা দেশের সাথে কাজ করতে চায়। তাদেরকে আমাদের ক্ষমতায় আনতে হবে। আমাদের দেশের ভালোর জন্য যারা দেশের জন্য কাজ করতে চায় তাদেরকে আমাদের ক্ষমতায় আনতে হবে। যারা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আমরা তাদেরকে চাই না। যারা চাঁদাবাজি করে, যারা মাদকের ব্যবসা করে, যারা দখলদারিত্ব করে, তাদেরকে আমরা আর চাই না। বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে, উন্নত বিশ্ব থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। এর মূল কারণ হলো বাংলাদেশের মানুষ সঠিক জায়গায় সঠিক সাপোর্ট করতে পারে না। কাকে সাপোর্ট করবে তারা বুঝতে পারে না। সঠিক জায়গায় যদি সঠিক সাপোর্ট হয়, তাহলে বাংলাদেশ এগিয়ে যেতে বেশি দিন লাগবে না। আশা করি বাংলাদেশের মানুষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ।